ঠিক এর আগের বছর এই সময়ে ওমান ক্রিকেটে বইছিল আনন্দের জোয়ার। 2023-এর নভেম্বরে 2024 টি-20 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারা দলটা এরপর বিশ্বকাপের মতন মঞ্চে নামার সুযোগ পেয়ে এভাবেই উদযাপনের আনন্দে মেতেছিল। আকিব ইলিয়াস, জিসান মাকসুদ, কাশ্যপ প্রজাপতিরা সে সময় উঠছিল অর্জনের সাফল্যে। কিন্তু কে জানতো এই সেরা অর্জনের গল্পটাই তাদের জীবন থেকে ওমান জার্সিতে ক্রিকেট খেলার স্বপ্নটাই কেড়ে নেবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতন দলের বিপক্ষে লড়াই চালানো দলটার যে শেষ পরিণতিতে দেশ ছাড়ার মতন গল্প লেখা থাকবে সেটাই বা কে ভেবেছিল। কিন্তু কি হয়েছে ওমান ক্রিকেটে? এটা 2024 টি-20 বিশ্বকাপে ওমানের স্কোরবোর্ড ইংল্যান্ডের বিপক্ষে, আর এটা এবছরের সবশেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রায় এক বছরের ব্যবধানে হওয়া দুই ম্যাচে গোটা দলই পরিবর্তন। 2024 টি-20 বিশ্বকাপে যতীন্দ্র সিং ও সুফিয়ান মেহমুদকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে রাখে ওমান, আর বর্তমানে যতীন্দ্র সিংই ওমানের অধিনায়কত্বে। হয়তো এতক্ষণে আজ করতে পেরেছেন ওমান ক্রিকেটে বড় কিছুই হয়েছে। এবার ফেরা যাক গোড়া থেকেই। 2024 টি-20 বিশ্বকাপের স্বপ্নের মঞ্চে ওমান কোনো ম্যাচ না জিতলেও 20 দলের আসরে অংশ নিতে পারায় আইসিসির তরফে দলটা পায় $2,25,000 মার্কিন পুরস্কার। নিয়ম অনুযায়ী যেই অর্থ ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দিতে হবে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডকে। এমনকি আইসিসির অংশগ্রহণ চুক্তি অনুযায়ী প্রতিটি সদস্য দেশ এই শর্তে স্বাক্ষর করে যে টুর্নামেন্ট শেষে 21 দিনের মধ্যেই যেই অর্থ পুরস্কার ক্রিকেটারদের মধ্যে বিতরণ করতে হবে। কিন্তু ওমান ক্রিকেট বোর্ড যেই অর্থই দেয়নি ক্রিকেটারদের, এমনকি 2021 বিশ্বকাপেরও কোনো অর্থ তারা দেয়নি ক্রিকেটারদের। অবাক করার বিষয় হলো আইসিসির এই অর্থ পুরস্কার যে ক্রিকেটাররাও পাবেন সে ব্যাপারে কিছুই জানতো না ওমান বিশ্বকাপ দলের সদস্যরা। তবে বিপত্তি বাধে যখন কানাডা সফরে যায় ওমান, তখন এই ইস্যু নিয়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে কথা উঠলে কানাডার ক্রিকেটাররা জানায় ওরা পুরস্কার অর্থ পেয়েছে, আর এরপরই ওমানের ক্রিকেটাররা দ্বারস্থ হয় বোর্ডের। ওমান ক্রিকেটাররা দাবি করেন আইসিসির পুরস্কারের অর্থ না পেলে তারা আর খেলবেন না জাতীয় দলে, আর তারপরই বোর্ড প্রায় গোটা বিশ্বকাপ দলকেই ছাঁটাই, চুক্তি বাতিল, এমনকি ভিসাও বাতিল করে দেয়। এরপর সেই বিশ্বকাপ দলের অনেক ক্রিকেটার দেশ ছাড়তেই বাধ্য হন, কারণ উপসাগরীয় দেশগুলোতে বসবাসের জন্য কর্মসংস্থান ভিসা প্রয়োজন। ফয়াজ বাট, যিনি 5 বছর ধরে ওমানের হয়ে খেলছিলেন, তিনি এখন চাকরি খুঁজছেন, কারণ তার ক্রিকেটীয় জীবনটাই শেষ। আরেক ব্যাটার কাশ্যপ প্রজাপতি, যিনি 4 বছর ওমানের হয়ে খেলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করছেন। সম্প্রতি তিনি ESPN ক্রিকেটকে বলেন, এই ইস্যু আমাদের জীবন পাল্টে দিয়েছে। আমরা দলে থাকার সুযোগ হারিয়েছি, আমাদের চুক্তি বাতিল হয়েছে এবং আমাদের দেশ ছাড়তে হয়েছে। আমরা বুঝতে পারছি না কেন আইসিসি নিশ্চিত করতে পারছে না যে আমরা আমাদের প্রাপ্য টাকা পাবো, আর কেন কোনো নিরাপদ প্ল্যাটফর্ম নেই যেখানে আমরা আমাদের অভিযোগ জানাতে পারি। শুধু ওমান নয়, অনেক সহযোগী দেশই এখনো পর্যন্ত পুরস্কারের সব অর্থ পরিশোধ করতে পারেনি। বিষয়টি আইসিসিরও নজরে এসেছে এবং তারা দেখছে, কিন্তু বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হাতে এমন কোনো ব্যবস্থা নেই যাতে এমন বোর্ডগুলোকে শাস্তি দেওয়া যায়। এমনকি ক্রিকেট বোর্ডও খেলোয়াড়দের পুরস্কারের বিষয়গুলো না জানিয়ে চেপে যায়। তাই সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের সমস্যা বাড়ছে প্রতিনিয়তই, আর যারই বড় শিকার ওমান ক্রিকেটের গোটা একটা দলই।